ওয়াজারাতিল কায়নাত ওয়াল মাআজিফ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে উম্মত, সমাজের নর্তকী বেড়ে যাবে, গায়িকা বেড়ে যাবে, নর্তকী বাড়বে, গায়িকা বাড়বে। নর্তকী গায়িকা বেড়ে গেছেন, নর্তকী বেড়ে গেছে, গায়িকাও বেড়ে গেছে। গায়িকা আবার দুই ধরনের, নর্তকী আবার দুই ধরনের। কিছু নর্তকী তো আছে যারা প্রেমের গান গায়া বেড়ায়, কিছু আছে যারা প্রেমের গান বলে, কিছু গায়িকা আছে যারা গায়ক গায়িকা আছে যারা প্রেমের গান বলে, আর কিছু আছে যারা মারিফতি গান বলে, আসেনি? কিছু আছে মারিফতি গান বলে, এদেরকে বলা হয় বাংলাদেশে বাউল সম্প্রদায়। এদেরকে কি বলে? বাউল সম্প্রদায়। আপনারা শুনলে হাসবেন, আশ্চর্য হবেন। বাউলুন অর্থ হয়েছে প্রস্রাব। বাউলুন অর্থ কি? আরবি শব্দ বাউলুন, এই বাউলের অর্থ হলো প্রস্রাব। তাহলে বাউল সম্প্রদায় যারা নিজেদের নাম রাখছে, আপনি এখন বাংলা অর্থ করেন, অর্থ কি? প্রস্রাব সম্প্রদায়। অর্থ কি? প্রস্রাব সম্প্রদায়। এই বাউল সম্প্রদায়ের বর্তমানে আলোচিত এক ব্যক্তি আবুল সরকার। কি নাম? এই আবুল সরকার। আবুলের নাম কি? অর্থ কি জানেননি? আবুলু অর্থই হলো যে প্রস্রাব করে বেড়ায়। আবুল অর্থ কি? যে প্রস্রাব করে বেড়ায়। এই আবুল সরকারে আল্লাহর ব্যাপারে এমন কটূক্তি করা, এমন কুরুচিপূর্ণ কথা বলেছে যেটা মুখ দিয়ে উচ্চারণ করা সম্ভব না। এই আবুল সরকার বলতেছে, যেই আল্লাহ বলেন আউয়ালু মা খালাকাল্লাহু মিন নূরি, সে একটা আরবি বাক্য শোনাইতেছে। এটা কোরআনেও নাই, হাদিসেও নাই। সেই আরবি বাক্যটা শোনায় বলতেছে, যে আল্লাহ বলতেছে আমি আমার প্রথম নূর সৃষ্টি করছি, সেই মুখ দিয়ে আবার বলতেছে আউয়ালু মা খালাকাল্লাহু মিন আরশি, সেই মুখ দিয়ে বলতেছে আমি আমার আরশ সৃষ্টি করছি, সেই মুখ দিয়ে বলতেছে আমি আমার কলম সৃষ্টি করছি। এখন সে এই কথাগুলো বলে জনগণকে বলতেছে, আপনারা বলেন যে মুখ দিয়ে একবার একটা বলে আরেক মুখ দিয়ে যখন আরেকটা বিপরীত কথা বলে, এই মুখকে কি মুখ বলা যায়? বলে আপনারা মনে হয় কম বেশি ভিডিওটা সবাই শুনছেন। সে এমন শব্দ আল্লাহর ব্যাপারে উচ্চারণ করছে যেটা আমরা এই মসজিদে বসে, মিম্বারে বসে উচ্চারণও করতে পারতেছি না। নাউজুবিল্লাহ। আল্লাহর ব্যাপারে, আল্লাহর ইজ্জতের ব্যাপারে সে এমন কথা বলেছে, এই কথা বলার কারণে এই কথা যদি কেউ বিশ্বাস করে, সাপোর্ট করে, কেন ঈমান থাকবে না? ঈমান চলে যাবে। এই আবুল সরকারকে জনগণ ধুলাই দিয়ে একবারে পুকুরে ফেলে দিয়েছে। অথবা একজনে মামলা করেছে, তাকে গ্রেফতার করে রাখা হয়েছে। এখন দেখেন আমরা কোন দেশে বসবাস করি। প্রায় 256 জন বা সামথিং, এদিক সেদিক কিছু বেশি হবে। কিছু বুদ্ধিজীবী নামক পরজীবীরা আছে দেশে, কিছু বুদ্ধিজীবী নামক পরজীবীরা আছে দেশে। ওরা মানব বন্ধন করছে। আবুল সরকার সহকারে যারা আছে বাউল সম্প্রদায়ের সবাই আমরা জামিন চাই, মুক্তি চাই। এটা বাক স্বাধীনতা, বাক স্বাধীনতা। এই স্বাধীন দেশে যে যার মতো করে সবাই কথা বলবে। হ্যাঁ, বাক স্বাধীনতা ঠিক আছে, বাক স্বাধীনতা আছে দেশে, কিন্তু বাক স্বাধীনতা বলেছে ও কেউ ধর্মে আঘাত করতে পারে না, আল্লাহর ইজ্জতে আঘাত করতে পারে না, নবীর সম্মানে আঘাত করতে পারে না। নবীর সম্মানে আর আল্লাহর ইজ্জতে যদি কেউ আঘাত করে, এদেশের তাওহীদি জনগণ কেউ গৌরবে থাকবে না। এই বুদ্ধিজীবী নামক পরজীবীদেরকে এই দেশ থেকে দেশান্তর করতে বাধ্য হবে। এই আবুল সরকার না, শুধু বাউল সম্প্রদায় পুরাটা, ওদের মূল হলো লালন সরকার, লালন শাহ। আপনারা তো লালন শাহ গান শুনেন। লালন শাহর ব্যাপারে মুভিও করা হয়েছে। আমি ইদানিং এগুলো নিয়ে, এটা ভাইরাল হওয়ার পরে ইদানিং এগুলো নিয়ে একটু গাড়াগাড়ি করলাম। তার ব্যাপারে বাংলাদেশে মুভিও বানানো হয়েছে। এই মুভিটার দেখি না আমি, শুধু জেনিচার একটা মুভি আছে, আমি দেখি না, সুযোগ হয় না দেখার। এই মুভিটার মধ্যেও বাউল সম্প্রদায়ের ওরা যে ধর্মের বিষয়টা এটা তুলে ধরা হয়েছে। অর্থাৎ বুঝাইতে চাচ্ছে এই মুভিটার মধ্যে যে এটা যেন আলাদা একটা ধর্ম, এটা যেন আলাদা একটা ধর্ম, ইসলাম যেন মূলত এটা। আবার এটা বুঝাইতে চায় অনেকে এই বাউল সম্প্রদায়েরা শুধু সাধারণ মানুষ না, ওরা যেন একটু উপরের লোক, ওরা যেন একটু আধ্যাত্মিক পর্যায়ের লোক, ওরা যেন একটু এক কদম বেড়ে আসে সবার থেকে, আমলের দিক থেকে। অথচ তাদের গান, তাদের কৃতকর্ম, তাদের কর্মকাণ্ডের কারণে বহু আগেই বহু বাউল আছে যারা একবারে নাস্তিক হয়ে বসে আছে, বেঈমান হয়ে বসে আছে। এই যেমন দেখেন একটা কথা কো, গান বলে আর হুজুরের কথা কুছা দিয়ে কো, ওগো মুল্লাজি কোরআন বুঝে পড়ুনি। আছে না একটা গান, ওগো মুল্লাজি কোরআন বুঝে পড়েনি। কোথায় আছে? কোরআনের কোন আয়াতে আছে গান বাজনা
হারাম। অবমুল্লাজি কোরআন বুঝে পড়ে। অথচ আল্লাহ কোরআনুল কারীমে স্পষ্ট বলে দিয়েছেন, সূরা লুকমানের 6 নম্বর আয়াতে আসছে, ওয়া মিনান নাসি মান ইয়াত্তাখিযু, আল্লাহ পাক ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ। এই আয়াতে আল্লাহ স্পষ্ট ভাবে গানকে হারাম করে দিয়েছে, কিন্তু ওরা আমাদেরকে বলে গান হারাম, এটা আপনারা কই দিয়েছেন। এই জন্য সবাইকে সচেতন আর সতর্কতা